একটা ভুল চিকিৎসা কারণে আছে একটা মানুষের জীবন সংকটে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সানাউল। আমি অবস্থান করছি গণদী উপজেলায় মরি ক্লিনিকে। আমরা একটা তথ্য পেয়েছি যেখানে একটা ভুল চিকিৎসা হয়েছে। আমাদের কাছে তথ্যটা আসার সাথে সাথে আমরা এখানে একটু তত্ত্বাবধানে এসেছি, খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নেওয়ার পরে আসলে আমি পুরোই হতভম্ব হয়ে গেছি। এরকম একটা রোগীকে, একটা সিজার রোগীকে এভাবে টানা হেঁচড়ায় ভোগান্তি। আমরা তার যার সিজার হয়েছে তার হাজবেন্ডের সাথে সরাসরি আমরা কথা বলবো এই বিষয়ে, আসলে বিষয়টা কি হয়েছে। আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলাবো, আপনারা একটু শুনবেন। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এই ধরনের ভুল চিকিৎসার কারণে আসলে আমাদের এই বাংলাদেশে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এই ধরনের ভুল চিকিৎসা না হয় জানি, এটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি, দেখার পর আসলে আমরা হতভম্ব হয়ে গেছি, যে কারণে আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আপনাদের জানানো দরকার, এই প্রয়োজন মনে করছি। সেজন্য আমরা নিকটবর্তী আমাদের যার সিজার হয়েছে তার হাজবেন্ড এখানে উপস্থিত আছে। সে একটু আমাদের সাথে সরাসরি বলবে যে আসলে এখানে কি ঘটেছে। হ্যাঁ ভাইয়া, একটু ধরেন, একটু বলেন যে আসলে কি বিষয়টা কি ঘটছে। আপনারা এখানে আসছেন কবে? আমরা এখানে আছি গত শুক্রবার দিন 3টার দিকে আছি। এটা আপনার ওয়াইফ? হ্যাঁ, আমি আমার ওয়াইফ। তো আপনার ওয়াইফের সিজার হয়েছে কয় তারিখ? শুক্রবার দিন আসার পরে সিজার হয়েছে শুক্রবার রাত 7:30টার দিকে। প্রথম সিজার আর কি 7:30টার দিকে। তো এই যে মানে আপনি বলছেন যে আমাদের ওনার দুইবার করে সিজারের জায়গায় আবারও সিজার করছে, এটার কারণ কি? কি কারণে এটা করছে? এটা মূলত আমরা স্যারকে দিয়ে সিজার করাইতে চাইছিলাম। আর যখন আমরা কন্ট্যাক্ট করি তখন সেও বলছে যে স্যারে সিজার করবে। আজকে স্যার আছে, স্যারের ডিমান্ডটা একটু বেশি। তো আমার যে রিলেটিভ ছিল সে বলছে যে ভাই আমার পরিচিত, আপনি একটু কমাই রাখেন। তো সে কনসিডার করে আর কি 10,000 টাকা ম্যানেজ করছে। তো 10,000 টাকা ম্যানেজ করার পর যে স্যার সিজারটা করবেন, আসলে এটা আমি বুঝতে পারি না যে স্যার করবেন, এটা স্যার অন্য কাউকে দিয়ে করাইবে। তো যখন 7:30 উঠি শেষ করে, আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ ছিল যখন বেটে দেয়। তো ওয়াইফকে যখন বেটে দেয় তখন ওয়াইফের তার জ্ঞান থাকে না। যখন জ্ঞান ফেরে তখন আর কি তার ব্যথা, পেইন। তো আমরা ভাবছি যে হয়তো বা সিজারে কাটাকাটি করলে ব্যথা তো থাকবেই। তো ব্যথা থাকবে, তারপরে তারাতে স্যালাইন দিছে, তারপরে ইঞ্জেকশন মোটামুটি দিচ্ছে। হ্যাঁ, পরে ব্যথা কমতেছে না। পরে এই রাত 1টা বাজে 2টা বাজে নার্সকে ডেকে আনি, সিস্টারকে ডেকে আনি। ছাড় আসে, দেখে যায়, পেটে হাত দিয়ে দেখে যে পেট ফলফল করে, বলতেছে যে হয়তো বা গ্যাসের কারণে এই সমস্যাটা হয়েছে। তো তারা সাজেস্ট করে অন্য ঔষধ, অন্য সাজেস্ট করতেছে। আমি কাউন্টার থেকে গিয়ে টাকা দিয়ে আনতেছি। এটা আমার নিজ খরচ আর কি। চিকিৎসার কোনো উন্নতি হয়েছে এই বিষয়ে? না, এখন পর্যন্ত চিকিৎসার কোনো উন্নতি দেখতেছি। কয়দিন হচ্ছে এখানে এই বেডে আছে? এই বেডে আছি আজকে আপনার শুক্রবার আছি, শুক্রবার থেকে আজকে বুধবার। একটা সিজার হওয়ার পর একটা রোগী সর্বোচ্চ কতদিন থাকে ক্লিনিকে বা হসপিটালে? এটা আমার থেকে আপনারা জানেন, 3 দিন, সর্বোচ্চ 5 দিন। এর বেশি আমি কখনো শুনি নাই যে 1 সপ্তাহ একটা রোগীকে এইভাবে রাখা হয়। পুরোপুরি সুস্থ না, সে একেবারে অসুস্থ, তার জীবনটা একেবারে সংকটময় অবস্থায় আছে, যে জন্য আমাদের আশা। তো আজকে আমি একটু প্রেসক্রিপশনগুলো দেখেন।